একটি প্রজন্ম রক্ত দিয়ে কিভাবে লিখল এক নতুন ইতিহাস, আর এই ইতিহাসের বিপরীতে কারা দাঁড়িয়েছিল, আজ আমরা সেই গল্প জানব। সালের ছাত্র আন্দোলন শুধু ন্যায় বিচারের লড়াই নয়, এটি ছিল শক্তির অপব্যবহার এবং ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের গল্প। যখন সাধারণ ছাত্ররা রাজপথে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছিল, তখন একটি শক্তিশালী সংগঠন ছাত্রদের বাধা হয়ে দাঁড়ায়, আর সেটা হচ্ছে ছাত্রলীগ। জানুয়ারি 2024-এ ঢাকার রাজপথে সাধারণ ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই শুরু হয়। শিক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্ররা প্রথমে আন্দোলনে নামলেও এটি দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হয়। আন্দোলনের শুরুর দিকেই ছাত্রলীগের ভূমিকা বিতর্কিত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় আন্দোলন দমন করতে ছাত্রলীগের সদস্যদের ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। ফেব্রুয়ারিতে ঢাকার ক্যাম্পাসে বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর অভিযোগ আসে ছাত্রলীগের বিরুদ্ধে। সরকারের সমর্থনে কাজ করা এই সংগঠনের কার্যক্রম আন্দোলন দমনে বড় ভূমিকা পালন করে। তবে ছাত্রলীগ দাবি করে তারা কেবল শান্তি রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছিল। আবু সাঈদের মৃত্যু দিয়েই শুরু। ঢাকার বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। ছাত্রলীগের ভূমিকা তখন আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়, কারণ অনেকেই দাবি করেন যে ছাত্রলীগের সহায়তায় পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছিল। সরকার আন্দোলন দমন করতে ছাত্রলীগকে সহযোগী হিসেবে ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতারা দাবি করে তারা কেবল সরকারের নির্দেশ মেনে চলছিল, কিন্তু সাধারণ ছাত্রদের স্লোগান ছিল এক, আমরা নিরস্ত্র, আমরা অধিকার চাই। আন্তর্জাতিক মিডিয়া ছাত্রলীগ এবং সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনও শোক প্রকাশ করে। 2024 সালের ছাত্র আন্দোলন কেবল একটি ন্যায় বিচারের দাবি ছিল না, এটি ছিল সাহস, ঐক্য এবং আত্মত্যাগের গল্প। তবে এর পাশাপাশি এটি দেখিয়েছে ক্ষমতার অপব্যবহার এবং সংগঠনগুলোর নৈতিকতার অভাব। এই আন্দোলন আমাদের শিখিয়েছে সত্য কখনো পরাজিত হয় না। ছাত্রলীগের ভূমিকা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান।